চায়নাদের কাজ দেখে অবাক হয়ে যাবে। চায়নারা প্রথমে তো এই বড় ষাঁড়টাকে ভালো করে এই লোহার প্লেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। এরপর ষাঁড়ের শিংয়ের একটা মাপ নিয়ে নেয়। তারপর একটা ষাঁড়ের পুরাতন শিংকে ভালো করে গ্রাইন্ডার মেশিন দিয়ে ঘষে সেটাকে ছুচলো করে ফেলে। এরপর ষাঁড়ের শিংটাকে মেজারমেন্ট করে ফেলে এবং তার উপরে সেই পুরাতন ছুচলো শিংটাকে ভালো করে লাগিয়ে দেয় এবং একটা লাল রঙের মার্কার দিয়ে সেই ষাঁড়ের শিংয়ের উপর দাগ দিতে থাকে। তারপর সেই ছুচলো করা শিংয়ের ভিতরে সুপারগুলো দিয়ে ভালো করে মিক্স করে ফেলে। এরপর সেই ষাঁড়ের শিংয়ের উপর চারিদিক থেকে ভালো করে সুপারগুলো লাগিয়ে দেয়। তারপর ছুচলো করা শিংটাকে ষাঁড়ের শিংয়ের উপর লাগিয়ে দেয়। একইভাবে ষাঁড়ের অন্য শিংয়েও এইভাবে সুপারগুলো লাগিয়ে তার উপরে শিং লাগিয়ে দেয়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করা হয় সুপারগুলো শুকানোর জন্য। সুপারগুলো শুকিয়ে গেলে ষাঁড়ের শিংটাকে ভালোভাবে ঘষে সেটাকে আরো মসৃণ করে ফেলে। একইভাবে ষাঁড়ের অন্য শিংটাও সিরিজ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে ফেলা হয়। তারপর ষাঁড়ের শিংয়ের উপর টকটকে লাল রং করে ফেলা হয়। একইভাবে ষাঁড়ের অন্য শিংটাকে ভালো করে টকটকে লাল রং করে ফেলে। তো এতক্ষণ ধরে ষাঁড়ের শিংয়ের উপর যে প্রসেসটা করা হচ্ছিল এটা প্রায় সম্পূর্ণ হয়ে যায়। এরপর করা হয় আসল কাজ। কিন্তু সেটা দেখার আগে তুমি যদি আমার মতো শুধু জল খেতে পছন্দ করো তাহলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলো 4 আর 5 কত হয়। এরপর এই লম্বা শিঙের ষাঁড়টাকে চড়া দামে বিক্রি করা হয়।